শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে রবিবার। তো রবিবার আর কালকে তো ঈদ পেরিয়েছে, আজ ঈদের পরের দিন। তো কালকেও ছুটি ছিল স্কুল, আজকেও ছুটি আছে। তো আজকে দই বড়া বানাবো। তোমাদের দাদাভাই কদিন ধরে মানে সব জোগাড় যন্ত্র এনে দিয়েছি, করা আর হচ্ছে না। তো বেশ গরম পড়লে না দই বড়া ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তাই এবছর তো এখনও পর্যন্ত সেই পরিমাণে গরম পড়েনি, কারণ প্রত্যেক দিন বিকেল হলে ঝড় বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে বানিয়ে দেবো, জন্য বাড়িতে আছে। ও এটা কাল রাতেই বিরিকলার ডালটা ভিজতে দিয়েছিল, আর সকালে উঠে একটু আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট করে নিলাম। তো আজকে তোমাদের সাথে দই বড়ার রেসিপিটা আমি কিন্তু শেয়ার করব। তো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, একটুও কিন্তু মিস করবে না। তো চলো, এখন তো সকাল বেশ 8:30 মতো টাইম হলো। এখনও পর্যন্ত খুব বাসি কাজ সেরে উঠতে পারিনি। এই তো টুকটাক কাজ করতে করতে তো চা খেতে খেতে এখন 8টা 8:30 মতো টাইম হয়ে গেল। তো চলো, অনেকটাই বেলা হয়েছে, তো ঘরের আশিবাসি কাজগুলো করি। আজকে রুমগুলো ঝাড় দিয়ে এই কাচার নেমেছে, কাচবো, ঘর দুয়ার মুছবো, তারপরে চা খাওয়া যে বাসনগুলো আছে সেইগুলো ধোবো, পরিষ্কার টরিষ্কার করে তোমাদের সাথে কথা বলছি। ওদিকে বোতলে জল ভরা, মানে সকালের বাসি কাজ আর কি, যা যা থাকে সবই করতে হবে। তো চলো, ব্যাটারটাও একটু ফেটে নেই, রেখে দেখি। এটা কিন্তু এখন আর করবো না, সে বিকেলে এর ব্যবস্থা হবে। তো চলো কাজগুলো করে নিই। এদিকে আমি কাজ মোটামুটি অনেকটাই বাসি কাজ সেরে ফেলেছি। তো আমাদের বাগানে মানে বাড়িতে আর কি 2টো কাঁঠাল গাছ আছে। তো ছোটো ছোটো কাঁঠাল ধরেছে, তো আমাদের একদিনও খাওয়া হয়নি। আমি যেহেতু কাঁঠাল খেতে পাই না, তো আজকে একটা পাড়া হলো। বলছি তোমাদের দাদাভাই বলছে আমিও খাবো না। আমি বলছি একটা পাড়ে খাও, আর ঘরের নিজের গাছের কাঁঠাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িটা দেখো কত জঙ্গল হয়ে গেছিলো, এখন শিশিরে সব গাছগুলো মরে গেছে। ওইদিকে একটা গাছ আছে আর এইদিকে একটা গাছ আছে। আমাদের বাড়িটা তোমাদেরকে আমি ছাদ থেকে দেখাই। আজকে দেখো নিলাম, আমাদের বাড়িটা বেশ বড় সড়ো, আমরা ব্যবহারও করি না, আর কিছু শাকসবজিও লাগাই না। এই এই গাছের কাঁঠালেও কিন্তু প্রচুর কাঁঠাল এসেছে। আর দেখছো কত বর্ষাকালে গাছপালা হয়ে যায়, তখন তো আসাই যায় না। এই হলো আমাদের ছাদটা, এটা বাড়ির পেছন দিকটা। তো একটা কাঁঠাল পাড়া হলো, আর ঘরের জিনিস খেতে কিন্তু আলাদাই স্বাদ, তাই না বন্ধু? এদিকে আমি বাথরুম টাথরুম চা খাওয়া বাসন ধুয়ে নিচ্ছি, উনুনটাও ধরাই নিচ্ছি। তো চলো এখন কাচ্ছি আর স্নান করি। তো চলো উনুনটাও ধরিয়ে দিয়েছি। কাঁঠালটা দেখছো, বাড়ির নিচের গাছের কাঁঠাল, তো কত এই সাদা সাদা আঠাটা বের হচ্ছে। এটা এইভাবে রেখে দিই, তাহলে সমস্ত আঠাটা বের হয়ে যাবে। আর আজকেও দেখছি সকাল সকাল কিন্তু ভালোই মেঘ করেছে। আর আজকে দুপুরে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে। আজকে যা প্রত্যেক দিন রান্না টান্না শেয়ার করি। তো এখানে আজকে আমি ডিমের ঝোল করেছি, ঝোলটা একটু ভাতে পড়ে গিয়েছে। আর ইঁচড়টা যে সকালে তোলা হলো, তো এই ইঁচড়ের তরকারি। এই হলো আজকে দুপুরের মেনু। রান্না টান্না করে তোমার সাথে কথা বলছি, খাওয়া দাওয়া করে নিই। আজকে একটু মেঘ করছে এখন, ওই জন্য একটু দেখে নিচ্ছি। আমরা রবিবার দিন একটু ঘুরতে যাব আর কি, এই একটু 1-1.5 ঘন্টার জন্য, রবিবার দিন বলে কথা। ওই জন্য তোমাদের সাথে রান্না টান্না শেয়ার করলাম না। তো মেঘ আসছে, কি করি না করি, তো চলো দেখা যাক। তো এদিকে দেখছি মেঘ এসছে, মেঘটা আবার কেটেও গেল। তো এখানে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, একটু লেট হয়ে গেল কারণ মেঘটা দেখতে। আর আমি এই কুর্তিটাই পরেছি, কেমন লাগছে, সিম্পল সেজেছি। এই একটু আমাদের এই সীতাবাড়ি যেটা আছে ড্যাম্পের উল্টো দিকটা, সেদিকে একটু বিকেলে একটু ঘুরে আসবো আজকের দিনটাতে। মেয়েটা বলছে চশমাটা পরবো, কেমন লাগছে কমেন্টে জানিও। মেয়েটার চশমাটা। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা এইদিকে মুসলিম থাকে বেশি। তো দেখো সুন্দর, কাল যেহেতু ঈদ পেরিয়েছে, আর সুন্দর কিন্তু সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে রাস্তাটা। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ তো রবিবার, আমাদের এখানে হাট পড়েছে, আর বিকেলে হাট, এখন 4:30 মতো টাইম হলো। তা হাটেও কত ভিড় আছে আজকে। আর রবিবার আর বৃহস্পতিবার দিন তো আমাদের এই হাট পড়ে। আর আমরা রেলগেট আসবো, আর রেলগেট পড়বে না তা কি আর হয়? আমরা রেলগেটে এসেই দেখি রেলগেট পড়ে গেছে। তো এখানে একটা ট্রেন পার হচ্ছিল, তো সেই ট্রেনটাই দেখছিলাম আর কি। আর যেখানে যাচ্ছি সেখানে তো তোমাদের সাথে শেয়ার করব, ফটো তুলব। বেশ ভালো কিন্তু জায়গাটা, একটি নিরিবিলি। তো দেখতে দেখতে দেখো আমরা অনেকটাই চলে এসেছি। আমরা চলে এসেছি আমাদের যে
মাইথন ড্যাম আছে আমাদের এইদিকে, যেটা ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডার পড়ছে, সেটার আমরা ড্যাম্পের ধারে যাইনি, অনেকবার আমার ভিডিওতে দেখছি। এটা তার উল্টো দিকটা, এটা হলো বাথানবাড়ি। এই জায়গাটাতে পিকনিক স্পট, পিকনিকের সময় প্রচুর ভিড়, আর এই জায়গাটা খুব সুন্দর। মানে এই গরমের দিনে আসলে পরে না বেশ ভালো লাগবে। তো দেখো কত গাছপালা, আর একদম নিরিবিলি। গরমের দিনে এলে বলো খুব সুন্দর প্রকৃতির সুন্দর দৃশ্য। তো বেশ কিন্তু ভালো লাগছে এই দিকটা, আর রাস্তাটাও খুব সুন্দর, একদম ফাঁকা। আর এখন সূর্যটা এখানে অস্ত যাবে, আর এই হলো দামোদর নদী। আর কত সুন্দর লাগছে এখানে, কিন্তু প্রচণ্ড মাছ ধরা হয় জানো, চুনো মাছ, জাল মাছ, খুব সুন্দর সুন্দর মাছ আসে। আর ভিড়টাও আজকে বেশ ভালোই ছিল। এই দেখো দেখো পাহাড়টা। আমরা এখানে বসবো কিছুক্ষণ। আমরা দুটো ফ্যামিলি মিলে আজকে ঘুরতে এসেছি, আসলে প্ল্যানটা ওদেরই ছিল, তো আমরাও, আমাদেরও ইচ্ছা ছিল আর কি। তো চলে এলাম ঘুরতে। বেশ বিকেলে একটু বসবো। ওইখানে আমরা সিঙ্গাড়া কিনলাম, মুড়ি কিনলাম, বালুশাই কিনলাম, একটা মাজার বোতল কিনলাম। এখানে বসে বসে আর কি টুকটাক মুখ চলবে, প্রকৃতির সুন্দর দৃশ্য দেখবো, আর তোমাদের সাথে শেয়ার করব। টুকটাক এদিক ওদিক ঘুরলাম, তারপরে এখানে আমরা বসে পড়েছি। তো সবাই এখানে প্লাস্টিক নিয়ে একটু করে সিঙ্গাড়া, মুড়ি, মিষ্টি খাচ্ছি, তা আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। তো এইখানটাতে বসলাম, আর পাতাটা আর সুন্দর লাগছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এখানে যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, সুন্দর লাগছে। মেয়ে মেয়ে মেয়ের ছোটো মেয়েটাও বেশ আনন্দ। এর সামনে একটা পার্ক আছে, তো ওই দিকটাতে আর গেলাম না পার্কটাতে, কারণ আমরা একটু লেট করে এসেছি, সন্ধ্যা সন্ধ্যা টাইপ হয়ে যাবে, আর ওই জন্য গেলাম না। এখানে একটা দোলনা ছিল, তাও মেয়েগুলো একটু দৌড়লো। আর এই দিকটা দেখো কত সুন্দর লাগছে। ১-২ দিন রবিবার ছুটির দিন ১-১.৫ ঘন্টার জন্য টুকটাক যদি কোথাও ঘুরতে আসা হয়, বেশ ভালো লাগে, তাই না? সারাদিন ঘরের ভিতরে থাকি, ২-১ দিন টুকটাক গেলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই দিকটা, এটা পুরোটা বাথানবাড়ি। এদিকটাতেও ফাঁকা ফাঁকা ছিল, এখানে নৌকা ছিল, বোটিং হচ্ছিল। আমরা নৌকা মানে চড়িনি আর কি। তো মেয়েগুলো একটু ফটো মটো তুললো নৌকাটাতে, এখানে বাঁধা ছিল। বেশ কিন্তু ভালো লাগছে, তাই না বন্ধু? তোমাদের সাথে আমি যতটুকু পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের প্রত্যেকের পাশে কিন্তু আমি আছি। আমাদের কমেন্ট আসার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ছি। আমরা যাবৎ অনেকক্ষণ দেখুন এখানে এসেছি। তো একটা নৌকা, তো অনেকগুলো ছেলে মেয়ে চেপেছিল, তো সেই নৌকাটাই আসছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অনেক নৌকা আছে এখানে। আর এখন তো প্রায় সূর্য মামা অস্ত চলে গেল, এবারে হালকা সন্ধ্যা লেগে এসছে, বেশ কিন্তু ভালো লাগছে। কালকের ব্লগটা শেষ করা হয়নি, আজকে হচ্ছে তার পরের দিন। তোমাদের সাথে তো আমি বলেছিলাম যে দই বড়াটা শেয়ার করব, তো সকাল থেকে ভিডিও করিনি, আর তারপরের দিনে ভিডিওটা ছাড়াও হয়নি, আসলে সোমবার দিন। তো ভাবছি দই বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কাল তো ফেটে রেখেছিলাম দই বড়াটা, তো ফ্রিজে যেহেতু ছিল, আজকে আমি এটা ছেঁকে নিচ্ছি দুপুরে রান্নার মাঝে মাঝে আর কি। তো এটা কিন্তু বিকেলে করব। দেখো সমস্ত দই বড়াগুলো আমার ছাঁকা হয়ে গেল। এখানে একটু সুদাসুনো গরম জল নিয়েছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। এগুলো মানে আর কি জলে দিয়ে দিলাম, যাতে ফুলবে আর কি ভালো। সবগুলোই দিয়ে দিচ্ছি, কারণ আমরা সবাই দই বড়া খেতে খুব ভালোবাসি। তো এগুলো জলে দিয়ে দিচ্ছি। এর মাঝে কিন্তু রান্না করছি, দুদিনকার ব্লগ আমার একদিনই যাচ্ছে, বুঝতে পারলে তো বন্ধু? তো এখানে আমি একটু টক দই, চিনি আর কতগুলো বরফ নিয়ে নিয়েছি। তো এতই জমে গেছে যে এরকম মানে চামচে করে তো আর কোনো কিছু হবে না। তো ভাবছি মিক্সিতে একবার ঘুরিয়ে দিই। মিক্সিতে ঘুরিয়ে দেওয়ার পর এটা আমি ফ্রিজে রেখে দেবো, বিকেলে খাবো আর কি। তো তারপরে ধরো বিকেল হয়ে গেছে, দই বড়াটা বানানো হয়ে গেছে। তোমাদের সাথে যতটুকু পারলাম রেসিপিটা আমি শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, জানতে রেসিপিটা ফুল রেসিপি তোমাদের সাথে দিয়ে দেবো।